হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য রোমিং কাপল। সুন্দর একটি সকালের সাথে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজকে নেক্সট ডে, এখন সময় হচ্ছে ঠিক সকাল 10টা। এখন আমরা মানালি হোটেল থেকে রওনা দিয়ে চললাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি তোষের উদ্দেশ্যে। এবং এই তোষ যাওয়ার পথে আরও দুটি জায়গা পড়বে, যেটির নাম হচ্ছে কুল্লু এবং কাশল। দেখতে দেখতে আমরা কুল্লুর কাছে চলেই এলাম। কুল্লু পৌঁছেই মনে হলো শহরের ব্যস্ততা আর কোলাহল যেন এখানেই এসে থেমে গেছে। নদীর পাশে বসে থাকার এক নিজস্ব শান্তি আছে, যেন সময় এখানে একটু ধীর গতিতে চলে। পার্বতী নদীর স্রোত মাঝে মাঝে জোরে, আবার কখনো মৃদু। তার শব্দ যেন এরকম মিউজিক তৈরি করে, যা শুনতে শুনতে মন জুড়ে যায়। এবং এখানে ঘোরার পাশাপাশি রয়েছে নানা ধরনের অ্যাডভেঞ্চার, রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং এবং রক ক্লাইম্বিং। এবং যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের জন্য কুল্লু এক স্বর্গ। এখানে অনেক ট্যুরিস্ট বিশেষভাবে আসেন এসব অ্যাডভেঞ্চার করতে। এখন আমরা যাচ্ছি পার্বতী নদীর পাশ দিয়ে কাশলের উদ্দেশ্যে। প্রায় আমরা 1.5 ঘন্টার পথ অতিক্রম করে চলে এলাম কাশল। কাশল পৌঁছেই মনে হলো এ যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। এটি হচ্ছে নেক্সট ডে। আছি আমরা এখন তোষে। কালকে যেহেতু আমাদের পৌঁছাতে অনেকই রাত হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা ভিডিও করতে পারিনি। সকালে এরকম চা এবং ম্যাগির সাথে এই সৌন্দর্য উপভোগ করতে করতে নিজেদের সত্যিই ভাগ্যবান বলে মনে হচ্ছিল। কাল রাতে আমাদের তোষে পৌঁছাতে ট্রেক করতে হয়েছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। এই জন্য রাতে আমরা হোটেলে ফিরতেই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ওই জন্য আর রাতে আমরা ভিডিও করতে পারিনি। তাই আজকে সকাল থেকেই ভিডিও স্টার্ট করে দিয়েছি। তোষ হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে ছোট্ট একটি গ্রাম। এবং আমরা ট্রেকিং শুরু করতেই চারপাশের প্রকৃতি একেবারে বদলে গেল। রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা, পাথুরে পথ আর পাশে বয়ে চলা নদী। মাঝে মাঝে পথ খাড়া, আবার কোথাও মাটির সরু গলি। তবে প্রতিটা ধাপে যেন একটা নতুন দৃশ্যর মুখোমুখি হওয়া। প্রতিমধ্যে স্থানীয় কিছু মানুষকে দেখা গেল, যারা নিজেদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত। তাদের হাসি মুখ, পরিশ্রম আর পাহাড়ি জীবনযাপন খুব অনুপ্রেরণাদায়ক। 3 ঘন্টা আসার পর অবশেষে আমরা বড় রাস্তায় এসে পৌঁছালাম। এবং আমরা তারই মাঝে দেখলাম ছোট ছোট কাঠের বাড়ি, পাথরের রাস্তা আর পিছনে বিশাল বরফ ঢাকা পর্বত, যেন কোনো সিনেমার দৃশ্য। এই গ্রামে এরকম শান্তি আছে যা শব্দে প্রকাশ করা যায় না। এবার আমরা এখান থেকে চললাম মানিকরণের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মানিকরণে। মানিকরণ হলো হিন্দুদের এবং শিখদের একটি পবিত্র স্থান। এখানে হিন্দুদের শিব মন্দির, শিখদের গুরুদ্বারা ও উষ্ণ প্রসবন আছে। এখানে আমরা মন্দিরের নিয়ম মেনে প্রসাদ তৈরি করেছিলাম। এরপরেই আমরা চলে এলাম কাশলে। আজকে রাতে আমরা কাশলের হোটেলেই স্টে করব। চলে এলাম আমরা আমাদের হোটেলের সামনে, হোটেল সন্ধ্যা। কাশলের মধ্যে এই হোটেলটি ছিল খুবই সুন্দর। আমরা এসেছিলাম ট্রাভেল এজেন্সির থেকে বুক করে। এবার আমরা হোটেলটির মধ্যে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন ভিতরটি খুবই সুন্দর। এবার আমরা এখানে রিসেপশনে কিছু ডকুমেন্ট দিয়ে এবার আমরা উপরে রুমের দিকে যাব। আস্তে আস্তে আমরা আমাদের রুমের দিকে যেতে থাকলাম। দেখতে 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 পেলাম হোটেলটি খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এলাম আমরা আমাদের রুমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন রুমটি কত সুন্দর।
রুমটির মধ্যে একটি বড় উইন্ডো ছিল, যেটি থেকে আমরা রাস্তা দেখতে পাচ্ছিলাম। রুমটি ছিল ভীষণ স্পেশিয়াস এবং ওয়েল মেনটেন। এখানে খুব সুন্দর একটি টি টেবিলও ছিল এবং তারই সাথে একটি টিভিও আছে। তারই সাথে আছে একটি বড় মিরর এবং আলমারি। এই যে চলে এলাম এবার বাথরুমে। বাথরুমটিও ছিল খুবই সুন্দর, সাথে গিজার আছে। বাথরুমটিও খুবই সুন্দর। আপনাদের যদি ইচ্ছে হয় এই হোটেলে আসতে অবশ্যই যাবেন, খুবই সুন্দর। এবার আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কাশলের রাস্তায়। চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।